তার নামে প্রায় দক্ষিণখান থানায় এবং উত্তরা পশ্চিম থানায় নাকি 5 থেকে 600 মামলা আছে। কোন রনি? আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড রনি, তার নামে 5 থেকে 600 মামলা আছে এবং এই মামলাগুলো হচ্ছে অস্ত্রের মামলা। তার কাছে অস্ত্র আছে, অস্ত্র পাওয়া গেছে। 5 থেকে 600 মামলা। এগুলো যদি আসলে মানুষ চেষ্টা করে আমার মনে হয় বের হবে। এগুলো আপনি জেনেছেন কিভাবে? এগুলো আমি জেনেছি তার এলাকার মানুষের কাছ থেকে। কিন্তু এগুলো আপনি প্রমাণ পেয়েছেন কখনো? প্রমাণ পেয়েছি। তারা তো 100, তারা যেহেতু তার এলাকার মানুষ, তারা এর ভুক্তভোগীরাই আমাকে হচ্ছে এই ইনফরমেশনগুলো দিয়েছে। আমি বলবো যে আপনি যেহেতু মিডিয়া ফেস করছেন, মানে আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর বক্তব্যের প্রেক্ষাপটে ওনারও বক্তব্য দেওয়ার সুযোগ আছে না। উই উইল ইনভাইট হিম অ্যাকচুয়ালি। এখন পর্যন্ত আমরা যোগাযোগ করতে পারিনি। সো মানে কোনো কিছু মিথ্যা বললে আপনার জায়গাগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে, সেই জন্যই বলতে চাচ্ছি আমি। মানে আপনি এগুলো জেনেছেন, কিন্তু এগুলো অনেক বড় ধরনের অ্যাকিউজিশন, অনেক বড় ধরনের অভিযোগ। ভাই আমার একটা কথা ছিল। জি বলেন। আপনারা তাকেও ডাকবেন ডেফিনেটলি। আপনার বক্তব্য প্রচার হওয়ার পরে যদি আপনি যাকে যাকে অভিযোগ করেছেন এখানে কেউ যদি বক্তব্য দিতে চায় এখানে এসে যে না আমারও কিছু বলার আছে, আমরা তো তাকে বন্ধ করতে পারবো না। আমরা বন্ধ করাটা উচিত হবে না। ধরেন আপনি প্রথম আলোতে রিপোর্ট করে আসছেন না, চ্যানেল আই আপনি দেখলাম একটা রিপোর্ট করেছেন। এখন এটা তো একপাক্ষিক বক্তব্য। এই বক্তব্যের প্রেক্ষাপটে যদি উনি গিয়ে চ্যানেল আইকে বলে বা প্রথম আলোকে বলে যে আমারও তো বক্তব্য আছে, আমার বক্তব্যগুলো শোনান আপনারা, সেটা তো বাংলাদেশের আইন অনুযায়ী, মিডিয়া পলিসি অনুযায়ী ডেফিনেটলি এটা তার বক্তব্য প্রচার করতে হবে, প্রচার করবে অবশ্যই। আমি যতটুকু জেনেছি যে এখানে যার নামে বিচার আসে তার কোনো কথা শোনা হয় না বা এরকম কিছু একটা আমি শুনেছি। যার নামে বিচার আসে? যার নামে বিচার আসে বলতে যেমন এখন আমি ভিকটিম, আমি তো রনির নামে কথাগুলো বলতে আসছি। সো রনির এখানে কথা বলার বা রনিকে ইনভাইট করার কোনো নিয়ম নেই বা আমি যতটুকু জেনেছি। না, কিন্তু এটা আপনি তো তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, সেও তো তাকে আসামি পক্ষকে বক্তব্য দিতে দেবেন না আপনি কোনো? আচ্ছা, এটা কেমন হয়ে গেল না বিষয়টা? ধরেন আপনি একজন মানুষের নামে বলে যাচ্ছেন যে সে অপরাধ করেছে, আমরা ধরে নিলাম অপরাধ করেছে, তারও তো বক্তব্য থাকতে পারে, সেটাকে আপনি বলতে দিবেন না? বলতে অবশ্যই দিব, বাট আমার যেটা মনে হয় যে আমি তো সোশ্যাল মিডিয়াতে আসছি হচ্ছে আমার নিজের প্রবলেমগুলো কথা বলার জন্য, এবং সেটার প্রেক্ষাপটে তো ওনারও বলার বক্তব্য, উনি তো দেয়ার রাইট রাখেন। সে তো অলরেডি বলে ফেলছে। এখন আপনারা যদি আমার কথা বিশ্বাস না করে তাকে না বিশ্বাস না, এখানে বিশ্বাসের কিছু নাই, বিশ্বাস তো জনগণের হাতে। আমরা দুজনের বক্তব্যই আনতে চাই। আপনাকে ধরেন আমি আরো ঘন্টাখানেক সময় দেবো, আপনি বলেন, আপনার তার বিরুদ্ধে যা বলার আছে বলেন, কিন্তু এগুলো তো তারও বক্তব্য আছে, সেও তো এখানে যদি এটা কি অনলাইনে এটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে না অন এয়ারে আছে? না এটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, এটা যদি আপনারা যদি তাকে আপনাদের শোতে ইনভাইট করেন তাহলে আসলে এই শোটাতে আমি আর কন্টিনিউ করব না। কেন করবেন না বলেন তো? কারণ তার বক্তব্য কেন করব না বলতে, আমি এইরকম একটা ভিকটিম হওয়ার পরে যদি আপনারা তার কথা শুনতে চান, তার কথা জাস্টিফাই করতে চান, আমার মনে হয় না যে এখানে কথা বলার আসলে আমার কোনো দরকার আছে। আপনি একটা ব্যক্তির বিরুদ্ধে আপনি যে অভিযোগগুলো দিচ্ছেন, আমরা তার বক্তব্য অভিযোগ দিচ্ছি না, আমি এটার ভিকটিম, এটা আমার ফেস সাক্ষী দিচ্ছে। আপনার যদি মনে হয় যে আমার ফেস ভুল সাক্ষী দিচ্ছে, ডেফিনেটলি ওটা বলছি না আমি। এবং সে এসে বলে যে, যেমনটা অলরেডি ফেসবুকে সে বলে ফেলছে যে আমি কি বলে তাকে পরকীয়ার জেরে তাকে মারছি, এই কথাটাই সে আবারও এসে বলবে, এবং এটাকে যদি আপনি লিগালি ভাবে অনিয়ারে প্রচার করেন, এটা আমার মনে হয় না যে এখানে আসলে তাহলে আমার কথাটা কোনো ওয়ে আছে। আপনি পৃথিবীর কোনো মিডিয়াতে, এটা তো আমি না শুধু, পৃথিবীর কোনো মিডিয়াতে এটা আপনাকে এটা বলবে না যে আপনি যদি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যদি বলে যান সেই ব্যক্তি বক্তব্য দিতে পারবেন। এটা পৃথিবীর কোনো বক্তব্য দিতে পারবে, বাট আমি যে শোতে আসছি সেই শোতেই এসে সে নিজেকে জাস্টিফাই, ঠিক আছে, অন্য বক্তব্যে আপনাকে বিলিভ করে আমি আপনার কাছে আসছি। আপনি যদি আরেকজনকে নিয়ে বসেন এখানে, আসলে আমি আমার কথা রয়, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে কথাটা বললেন এখানে, আমরা 1-2 ঘন্টা ধরে আপনার বক্তব্য নিয়েছি, এবং সেই বক্তব্যের প্রেক্ষাপটে উনি চাইলে ওনার ফেসবুক থেকে ওটা লাইভে এসে বলতে পারেন যে এই বক্তব্যগুলো উনি দিয়েছেন, এটা ভুল দিয়েছেন, সে বলার রাইট ওনার আছে, রাইট। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আপনার উপরে যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়ের জায়গাটা থেকে আপনি মামলা করলেন কোন মাসে গিয়ে? মে মাসে গিয়ে। আচ্ছা, ওই সময়টাতেই মামলা করার কোনো সুযোগ ছিল না যখন আপনি ভিকটিম হয়ে আছেন আপনার পরিবারের পক্ষ থেকে? আমি তখন মৃত্যুশয্যায় ছিলাম। আমার উপর এরকম একটা আমাকে খুন করার চেষ্টা হয়েছে, এবং আমাকে হচ্ছে আমার ফ্যামিলিকে যে পরিমাণ থ্রেট তারা দিচ্ছে যে তোদেরকেও মেরে ফেলবো, এইরকম থ্রেট নিয়ে আমার ফ্যামিলির সামনে আগানোর সাহস পাই নাই। তো এরকম একটা লক্ষ্যে যদি আপনারাও সামনে এসে কথা বলেন, আসলে এখানে আমি তাহলে আর কন্টিনিউ করবো না। না, এটা তো সবার রাইট আছে, তাকে তো পুলিশই অ্যারেস্ট করে। আমি তাহলে এটা নিয়ে শুনেন, আপনি বলি, আপনি আগে জিনিসটা লজিক্যালি আছেন না, লজিক্যালি ঠিক আছে। আমি যেই শোতে এসে নিজের কথাটা বলছি, সেই শোতে যদি আমার
খুনি, সে একটা হত্যাকারী লোক, সে খুনি যদি আমি যেখানে বসে আছি এখানে এসে যদি সে আমার নামে কথা বলে এই শোতে, আমি আসলে কথা বলবো না। আপনি বিষয়টা আপনি যদি আমাকে প্রমিস না, আপনি যদি আমাকে বলতে পারেন যে এই শোতে সে আসবে না, তাহলে আমি আমার কথা কন্টিনিউ করব। সে কোথায় যাবে তাহলে? সে বক্তব্য দিবে না? যেখানে ইচ্ছা সেখানে যাক। যেই শোতে আমি আসছি, যেই শোতে এসে আমি আমার কষ্টের কথা বলতেছি, সেই শোতে এসে আমার হত্যাকারী, আমার খুনি কথা বলবে, এটা আসলে আমি কখনো মেনে নিতে পারবো না। আপনি তো আপনার জায়গা থেকে বলতেছেন সে আপনার হত্যাকারী। জি অবশ্যই। তার জায়গা থেকেও তো বক্তব্য থাকতে পারে। তাহলে তার জায়গা থেকে ভাই আপনি তাহলে ফেসবুকের অডিয়েন্সের মতো হয়ে গেলেন যে তার জায়গা থেকে হত্যা, সে আমাকে পরকীয়া জের ধরে মারছে, সে আমাকে মারছে, এটাই তার কথা এবং সেটা ঠিক করছে। আমরা তারপর এটা রাইট আছে। না সে এটাই বুঝাতে চাবে যে এটা করার আমার রাইট আছে। না প্রিয়া, আমরা জাস্টিফাই করছি না। আমাদের শোতে আমরা যেটা করি, আমরা দুই পক্ষেরই বক্তব্য শুনি। এখন আপনি আপনার জায়গা থেকে যে বক্তব্যটা দিয়ে গেলেন, সেই বক্তব্যের প্রেক্ষাপটে যে কেউই, যে তিনজনের কথা আপনি বলেছেন, তারাও তাদের বক্তব্য দিতে পারে। আমার বক্তব্যের প্রেক্ষাপটে আপনাকে কি প্রথম আলো বা অন্যান্য যারা নিয়ে আসছে, ওনারা কি আপনাকে কমিটমেন্ট দিয়েছে যে আপনার বক্তব্যই শুধু প্রচার করবে? কমিটমেন্ট দিয়েছে বলতে তারা তো আমাকে বলে নাই যে আমরা তার কাছেও যাব, তার কথাও শুনবো, সে যেটা বলতে যাবে তার কথা আমরা শুনবো, এরকম কোনো কথা। ধরেন ওটুকু আমরা বাদই দিয়ে দিলাম, কিন্তু উনি যদি আমাদের এখানে আসতে চায়, বা উনি যদি প্রথম আলো থেকে তার বক্তব্য দিতে চায়, বা আপনি যে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, আপনি কি ওখানে থামাতে পারবেন? যদি আসে তাহলে আপনি তাকেই আনেন, তাহলে এখানে আমি না আমি বলতেছি আপনি যেখানে দিয়ে আসছেন সেখানে সে যদি বক্তব্য দিতে চায়, তার বক্তব্য যদি আনতে চায়, টেলিফোনে হোক বা যে কোনো ভাবে, আপনি কি সেটা বাধা দিতে পারবেন? আমি জানি না, আমি আসলে এত কিছু ভাবি নাই। আর আমি যদি না, আপনি শেষ করেন, আমরা এটা পরে চিন্তা করব। আমরা ঠিক আছে। না ভাই, আমি আর আপনি খুলেন না, এটা খুলেন না, আপনি এটা শেষ করেন, নইলে ভাই আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার বাসায় যেতে চাই প্লিজ। আপনি শেষ করেন। আপনি পুরোপুরি সুন্দর করে বলছেন। আপনার পুরো লাস্টে কি দাঁড়ালো? মামলার পরে লাস্টে সেটাই দাঁড়ালো যে আমি এখানে জাস্ট আমার কথা শেয়ার করতে আসছি। মানে আমার সাথে এরকম একটা গুরুতর কাজ হওয়ার পরে আমি এখানে শেয়ার করলাম, সে আমাকে এইভাবে মারলো, সেও খুব নর্মালি ভাবে শেয়ার করলো। এত নর্মাল ভাবে যদি মানুষ তাকে মেনে নেয়, তাহলে তো আমি বিচার পাবো না। মানুষের মানবা না মানা সেটা তো মানুষের কাজ। এটা তো তাহলে মানুষ কাজ করুক ভাই। না শুনেন, আপনি খুলেন না, আপনি রিঅ্যাক্ট করেন না, না ভাই, আই এম রিয়েলি সরি।